10 জনের রান্না করতে হয়। বাড়ির বড় বউ হয়ে এসছে মেয়েটি, 10 জনের রান্না করতে হচ্ছে প্রতিদিন, সকালে, দুপুরে, রাত্রে। মেয়ের মা ফোন করে মেয়েকে বলছে, কি করছিস মা? তো মেয়ে বলছে, কি বলবো মা, এমন জায়গায় বিয়ে দিয়েছো 3 বেলা রান্নাতে হচ্ছে, 10 জনের করে রান্না, 30 জনের রান্না ডেলি করতে হচ্ছে। তখন মেয়ের মা উপাদ্য বলে দিচ্ছে, কিরাম দেখুন। কেন? জামাইকে বলবি একটা ছোট গ্যাস রাখতে, ছোট হাঁড়ি রাখতে, রান্না সুবিধা হবে তোর একা। বুঝতে পারছেন না? কানে কামড়ে দিলে। এবার মেয়েটা দেখতেছে এই আলাদা হলো কি করে, স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হলো। স্বামীগুলো এমন, এ বউ পাগলা বিবির গোলাম এমন আছে কয়েক কটা, দেখবেন ছেঁচড়া মার্কা স্বামী, বউ পাগলা বিবির গোলাম। ওরা করে কি, বইয়ের কথায় উঠলো আর বসলো। ঠিক না বেটি? কেন উঠবে না, বসবে না? যেদিন বিয়ে হয়েছিল বাসর ঘর বলেন তো না, ফুলসজ্জা বলেন, কোনটা? আরে ভাই বলুন না। হ্যাঁ ঠিক বলেছি। বাসর ঘরে যখন ঢুকেছিল, কি বলেছিল জানো? আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে তোমার বাপের তোমার মায়ের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। যদি কোন সময় মারিয়া দাও, আমি কোনোদিন দ্বিধাবোধ করিব না। বুঝতে পারলে না? কথাটা শুনতে খারাপ লাগলো বাবা, অতি বাস্তব কথা বললাম। চলো এই ভাইরা, এই দর্জিওয়ালা ভাইরা, এখানে সব দর্জির কাজ তো নাকি? এই একটা নবীর সুন্নত আদায় করো তোমরা। এ দর্জিওয়ালারা জানে না, পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সুবহানাল্লাহ বলা গেল না? পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সেই নবীর সুন্নতকে আদায় করো তোমরা। তোমরা তো জানো না, তোমরা দর্জি বলে নিজেকে মনে করো আমরা দর্জি লোক, কাপড়ের কাজ করি না। তোমাদের ইজ্জত আল্লাহ কত বড় দিয়েছে দেখো। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। পৃথিবীর সর্বপ্রথম কাপড় সেলাই করেছিলেন তিনি। তার আগে কেউ পৃথিবীতে সেলাই করা কাপড় পরত না। গাছের ছাল, গাছের পাতা, চামড়া দিয়ে লজ্জাস্থান ঢাকতো। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সর্বপ্রথম দর্জির কাজ করেছিলেন সেই নবীটার নাম হলো, কোরআন থেকে বলছি, ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলে দিলেন, তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো। পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম হলো তার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সর্বপ্রথম পৃথিবীতে কাপড় সেলাই করেছিলেন। জোরে বলুন। যারা দর্জির কাজ করে, সেলাইয়ের কাজ করে, তারা ইদ্রিস নবীর সুন্নতকে আদায় করে। এবার অনেকে দেখবেন শুধু সেলাই করে, একদল আছে, ঠিক না বেঠিক? আবার আরেক দল কি করে দেখবেন, কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? থান কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? পৃথিবীতে একজন নবী ছিলেন, থান কাপড়ের ব্যবসা করতেন। সেই নবীটার নাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? তোমরা বাপ জানো না, তাই মনে করে আমরা দর্জি লোক, অমুক তুমুক। না, আল্লাহ তোমাদের ইজ্জত কোথায় দিয়েছো তোমরা নিজেও জানো না। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, বাড়িতে গিয়ে কথাগুলো চিন্তা করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হলো। এই কোরআনের ভিতরে সবকিছু রয়েছে বাপ। যদি কোরআনটাকে একটু খোলেন, কোরআনটাকে একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন। তাই আসছি বাপেরা, অনেক মেয়ে ছেলে আছে কি করে জানেন, এই রকম কাজে ব্যবহার হয়ে যায়। এই যুবক ছেলেরা, দর্জির বাবাজিরা শুনে নিন, আমারে ভুল বুঝতে যাবেন না। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, প্রচুর টাকার মালিক তিনি, প্রচুর টাকার মালিক, এসে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমার অনেক টাকা দিয়েছেন, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন। আল্লাহর নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল হয়ে গেল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলে দিলেন টাকা পয়সাগুলো প্রথম কার পিছনে ব্যয় করবে? ও দর্জিওয়ালা ভাইরা, সারা সপ্তাহ হপ্তা পেয়েছেন, টাকা পয়সা সর্বপ্রথম কার পিছনে ব্যয় করবে? শুনে নাও, আল্লাহ কোরআনে বলছে টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এরা কি করে জানেন? টাকা পয়সা পেয়ে হপ্তা বলেন তো নাকি, হপ্তা পেই করছে কি? প্রেমিকার পেছনে ব্যয় করে। হপ্তা পেই করে কি? বইয়ের পিছনে ব্যয় করে। সারা মাস মাইনে পে করে কি? বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেন? ও বইয়ের নামে নমিনি করেছে, আর বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। আমার আল্লাহ কোরআনে বলছেন টাকা পয়সা সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। বন্ধুরে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, টাকা পয়সা তাদের পিছনে ব্যয় করবে সর্বপ্রথম, তারপরে স্ত্রী ছেলে মেয়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এরা কি করে জানেন? বইয়ের পিছনে প্রথম ব্যয় করলো, ছেলে মেয়ের পিছনে ব্যয় করলো, আর বুড়ো বুড়ি বাম্মার ওষুধ কেনার টাকা এরা মোটেই দিতে চায় না। ঠিক না? কি 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 এই মাইক ভালো আছে? ও আচ্ছা আচ্ছা, এই মাইকটা ভালো মাইক, ওরে পয়সা দেবেন, হ্যাঁ, নাইলে আবার সমস্যা করবেন না জানো, খুব টেনশন। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন বুড়ো বুড়ি বাম্মার পিছনে। আর যে বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, সেই বাড়িতে আল্লাহর রহমত তত ঝরে ঝরে পড়বে। অনুরোধ করে বলে গেলাম। তাই আল্লাহ পাক কোরআনে বললেন বাপ আর মায়ের সম্মান হলো আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বাপেরা, খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। টাকা ব্যয় করবেন বাম্মার পিছনে, পয়সা ব্যয় করবেন বাম্মার পিছনে, বাম্মার পিছনে সময় দেবেন, বাপের কাছে বসে একটু গল্প করবেন, মায়ের কাছে বসে একটু গল্প করবেন, টাকা পয়সাগুলো বাম্মার কাছে জমা রাখবেন, দেখবেন আল্লাহ খুশি হবে, বরকত পাবেন। কি মনে করেছেন আপনারা? তো এসব কাজ করেন না, এসব কাজ করে না। তোমার বাপের মেহনতের টাকায় তুমি করেছো কি? তোমার বাপের মেহনতের টাকায় তুমি অনেক সময় ফুর্তি নষ্টি হস্তি করেছো, কিন্তু তোমার কষ্টের টাকা তোমার বাপ জীবনে কোনোদিন বাজি জায়গায় ব্যয় করে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আব্দুল্লাহ গেলে মারুফের হাতে মোসামা করে 500 টাকা দিয়ে যা নেকি পাবেন, নেকি পাবেন কি তা জানি না। আব্দুল্লাহ গেলে মারুফের হাতে মোসামা করে যদি 500 টাকা দিয়ে মোসামা করে যা নেকি পাবেন, তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন 50 টাকা বাপের হাতে দিয়ে মোসামা করলে। অন্তর থেকে বাম্মা দোয়া করবে, আল্লাহর আরশে আজিমে দোয়াটা পৌঁছে যাবে। বাম্মা দেখো, বাম্মা আল্লাহর নবী বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিন ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন।
তাই গোসলের ফরজ বলে দিচ্ছি তিনটে। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই তিনটে ফরজ আদায় করবেন। অনুরোধ করে বলে যাচ্ছে, আগে নাপাক থেকে পাক হন, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই তিনটে জিনিসকে পাক রাখার চেষ্টা করবেন। সাথে সাথে আসছি, আল্লাহর ঘর হলো মসজিদ, ঠিক না বেঠিক? মসজিদ কমিটি কাউকে করতে যাবেন না, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি করতে গেলে যার মধ্যে 5টা গুণ থাকবে তাকে মসজিদ কমিটি করবে। কটা গুণ? যাকে তাকে মসজিদের সভাপতি করেন কেন? এই খবরদার করবেন না, যাকে তাকে মসজিদের সভাপতি করবেন না, গোনা হবে। কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে, বলবো মসজিদ কমিটি কে হবে? শুনে যান। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এইসব চুপচাপ আছে না, শুনে রেখে দিন। কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কি করে বুঝবেন আপনারা? এই জলসা কমিটি ভালো করে শুনে নাও, কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? শুনে নিন, কোরআন বলছে কখন রহমত নাজিল হয় জলসার প্রতি। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় কখন জানেন? দেখবেন এদিকে জলসা হচ্ছে, ওদিকে মেলা বসে, ঠিক না বেঠিক? এদিকে জলসা হচ্ছে, অন্য জায়গায় দেখবেন ওদিকে মেলা বসেছে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, সেখানে ঘুগনি দোকান, ফুচকা দোকান সেখানে বসেছে। ইয়াং মেয়েরা বের হয়েছে, ইয়াং ছেলে বের হয়েছে, যুবতী মেয়েরা, বিবাহিত মেয়েরা বেরিয়েছে ঘুগনি ফুচকা খাওয়ার নাম করে, হাতে ছাম মারা থেকে শুরু করে অনেক কিছু আনন্দ ফুর্তি করলো। সারা রাত জলসা হলো, সকালবেলা শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। এই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়? কোরআন বলছে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই দেখেন 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছে ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে থাকবে। এই দেখো আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, আপনারা চুপচাপ বসে আছেন, একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই। এতগুলো মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে কোনো মানুষ নেই। আল্লাহর কোরআন বলছে যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে, বক্তা যখন কোরআন তেলাওয়াত করবে আর জনগণ যখন মনোযোগ সহকারে কান লাগিয়ে চুপচাপ বসে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তখন আমি আল্লাহ আমার রহমত তোদের উপরে নাযিল করব। এই জন্য বলি বাপ, কোরআনের আলোচনা হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট আলোচনা। আল্লাহ পাক বলছে, এবারে দেখি আজকে যে সূরার আলোচনা হবে সূরাটায় কি বলছে দেখি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। বান্দা শোন, এই আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আমি আল্লাহ আমার তাসবিহ যাপন করে। জোরে বলুন। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, ও বোঝার ক্ষমতা আমাদের কম লোকের আছে।
কোরআনে আল্লাহ পাক বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে, তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহগুলো বুঝতে পারে, বাপ সকলে বুঝতে পারে না। আল্লাহ পাক যাদেরকে এই ক্ষমতা দান করে তারাই বুঝতে পারে। অনুরোধ করে বলে যাচ্ছি, তাই আল্লাহ পাক পৃথিবীর জমিনে বলে দিলেন বান্দা শোন, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। কয় শ্রেণীর লোক? যাত্রার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না, 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোরআন বলছে ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন নবীদের সঙ্গে বন্ধুত্ব করো। নবীরা যেটা বলেছে ওটাকে মেনে নাও, নবীরা যেটাকে হারাম বলেছে হারাম বলে জানো, নবীরা যেটাকে হালাল বলেছে হালাল বলে জানো, নবী যেটা দেয় ওটা তুমি গ্রহণ করো, নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলে ওরা থেকে দূরে সরে থাকো। আল্লাহ পাক বললেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বাপেরা হারাম থেকে বর্জন করুন, হারাম থেকে বর্জন করুন। 1 নাম্বার নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন, 2 নাম্বার হলো সিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করুন। যে লোকটা সত্য কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব করবেন। আরে এখন আমরা কি করি, সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করতে কোরআনে বলেছে, আর মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার বন্ধুত্ব করবি না। এ বোকা মুসলমান করে কি দেখবেন, মিথ্যাবাদী কোটিপতি চিটিংবাজ তার সঙ্গে বন্ধুত্ব করে, আর গরিব সত্যবাদীর সঙ্গে কথাও বলতে চায় না। ঠিক না বেটি? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বা বন্ধুত্ব কার সঙ্গে করবেন, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তওবার মধ্যে আল্লাহ বলে দিলেন হে ইমানদার বান্দাগণ তোরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। 3 নাম্বার হলো ওয়াস-শুহাদা শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবেন। 4 নাম্বার হলো ওয়াস-সালিহিন নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। নেক বান্দা যারা তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে তুমি জান্নাত পেয়ে যাবে। আর আমরা কি করি, কোটিপতির তেল মারে, কোটিপতির তেল মলতেছে, মিথ্যাবাদী চিটিংবাজ তার সঙ্গে বন্ধুত্ব করছে। অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু হোক আর মুসলিম হোক দেখতে যাবেন না, যদি ভদ্র মানুষ হয় তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন, ভালো থাকবেন। আর আমরা কি করি, চিটিংবাজ মিথ্যাবাদী চোর দাগাবাজি তার সঙ্গে বন্ধুত্ব খুব বাপরে বাপ। চলো চলো, তাই আল্লাহ পাক বললেন বান্দা শোন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। চলুন আজকে রাতের বেলা যখন বাড়ি যাবেন আপনারা, আজকে রাতের বেলা যখন বাড়ি যাবেন, বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় চলে যান। তেঁতুল গাছ বোঝেন? তেঁতুল গাছের তলায় চলে যাবেন, পাতাগুলো মুড়ে গিয়েছে। খিরিজ গাছের তলায় চলে যাবেন, পাতাগুলো মুড়ে গিয়েছে। শুধু তাই নয়, লজ্জাবতী বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখুন পাতাটা ফুলটা মাথার দিয়ে নিচে মাটির দিকে করে আছে, নিচে মাথা ঘেঁট করে আছে। আল্লাহ বলে সকালবেলা যখন সূর্যের আলো ওদের গায়ে পড়বে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে ধরবে, খিরিজ গাছ পাতাগুলো মেরে ধরে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে।
তাই আল্লাহ বললেন ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এই রাজত্ব একমাত্র কার? জোরে বলুন। এই রাজত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ বলে তুইও মালিক, আমিও আল্লাহ একটা মালিক, ঠিক না বেঠিক? আল্লাহ বলে তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে, 2 জন কারিগর যদি তো আমার তোর বিরুদ্ধে কিছু বললে ঘাট ধরে বের করে দিস। আমি আল্লাহ সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা। আমার তৈরি কারখানাতে কত মানুষ কাজ করে রে থাকে, কেউ আমাকে আল্লাহ বলে ডাকে, কেউ আমাকে অস্বীকার করে। যে আমাকে আল্লাহ বলে ডাকে তারও গাড়ি বাড়ি দিয়েছি, যে নামাজ পড়ে না তারও গাড়ি বাড়ি দিয়েছি। আমি আল্লাহ জানি রে জানি, একদিন না একদিন আমার কোরআনের বাণী ওদের কানে পৌঁছে যাবে। পাপের কথা খেয়াল করে আমার কাছে চোখের পানি ফেলবে, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ বলে তুইও মালিক, আমিও মালিক, আসমান আর জমিন তফাৎ, ঠিক না বেঠিক? এবার আসছে ওয়ালাহুল হামদু, প্রশংসা কার করবি রে? আব্দুল্লাহ গিল মারুফের কি প্রশংসা করবি? আব্দুল্লাহ গিল মারুফ হলো মাখলুক, আমি আল্লাহ হলাম খালিক। তুই খালিকের আলোচনা কর, খালিকের প্রশংসা কর, আমি আল্লাহ আমার গুণগান কর। আমি আল্লাহ আব্দুল্লাহ গিল মারুফকে তৈরি করেছি, ওর গুণগানে ভাসিয়ে দিলি। খবরদার নয়, গুণগান যদি করতে হয়, প্রশংসা যদি করতে হয়, আমি আল্লাহ আমার করবি। আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, কুল কায়নাত খুশি হয়ে যাবে। আর আমরা এমন বোকা কি করি, মানুষকে মন খুশি করি, মানুষের মন খুশি করি, আল্লাহকে খুশি করি না। যাই বল, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজ করবে, সে যেই শ্রেণীর মানুষ হোক না কেন, আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষ যদি ভালো কাজ করে, আল্লাহ সারা পৃথিবী তাকে পাগল বানিয়ে দেয়। আর মানুষের মন জয় করার জন্য যদি, মানুষের মন জয় করার জন্য যদি কোনো মানুষ কোনো কাজ করে, আল্লাহ তাতে নারাজ হয়ে যায়। আল্লাহ বলে আমার উপরে খুশি কর। আল্লাহ বলে পৃথিবীর কোন কাজ যখন করতে যাবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। যারা আমার উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। ও জলসা কমিটির মানুষেরা, ও জলসা কমিটির বাবাজিরা, যুবক ভাইয়েরা, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে খুশি করার জন্য তোমরা জলসা দিও না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জলসা দাও। আল্লাহর রহমত নাযিল হবে। বাপেরা, এতগুলো মানুষ, এদিকেও যত মানুষ, এদিকেও তত মানুষ, এদিকেও তত মানুষ, তিন দিকে মানুষ, আল্লাহ এত মানুষ কোরআনের মাহফিলে এসেছেন আপনারা। তাই আল্লাহ বলছেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করেন। আর লাহুল মুলক ওয়া লাহুল হামদু, সেই প্রশংসা আল্লাহর এবং রাজত্ব হলো আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেই আল্লাহ বলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। এরপরে আল্লাহ বলছে হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছে বান্দারে, সেই আল্লাহর গুণগান তোরা গাইবি। হুয়াল্লাযী খলাকাকুম, যে আল্লাহ তোদের সৃষ্টি করেছে। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তোদের মধ্যে দুই দলে বিভক্ত হয়েছিস তোরা। এক দল আল্লাহকে অস্বীকার করে, এক দল আল্লাহকে বিশ্বাস করে। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা আল্লাহকে মেনে নেয়, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের ঠিকানা হলো জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোরা যে আমলগুলো করিস
যে যা কাজ করিস আমি আল্লাহ সব খবর রাখি দেখি। এরপরে আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসীর। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি সৃষ্টি করেছি যথাযথভাবে। আর কি করেছি? ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ সুন্দর আকৃতি দান করেছি, অতীব সুন্দর আকৃতি দান করেছি। শুনে রাখবেন মানুষকে সৃষ্টি করেছেন কিভাবে, যার যেমন যাওয়ার দরকার তাকে তেমন দিয়েছে। আল্লাহ ভালোই জানেন কার গায়ের রংটা কালো দিলে ভালো মানাবে, কার গায়ের রং ফর্সা দিলে ভালো মানাবে। আল্লাহ ঠিক সেইভাবেই তাকে তৈরি করেছে। আল্লাহ বলে বান্দা শোন, আমার সৃষ্টির উপরে তোরা কোনোদিন আঙুল চালাতে যাবি না, তাহলে তোদের আকৃতি বিকৃতি করে ফেলবো। শুধু তাই নয়, আমি আল্লাহ যাকে যেমন দেওয়ার দরকার তেমন দিয়েছি। ওরে কালো আছে বলে ফর্সার সম্মান, আর ফর্সা আছে বলে কালোর সুনাম। ঠিক না বেঠিক? দেখবেন। আচ্ছা বাবা বলুন তো দেখি, কালো রং তৈরি করার মালিক কে? আর ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ যদি কালো রং ফর্সা রং তৈরি করলো, কালো মেয়েদের বিয়ে দিতে গেলে কেন 20,000 টাকা এক্সট্রা লাগে? নোংরা কালোকে তুমি ঘৃণা করো, কালো কালো করে ঘৃণা করো। কিসের ঘৃণা তুমি করো? যেদিন মায়ের পেট থেকে এলে সেদিন তোমার মাথার চুল ছিল কালো। তুমি কোরআন শরীফ পড়ো, লেখাটাও হলো কালো কালিতে। শুধু তাই নয়, ছোটবেলায় কালো বোর্ডে তুমি অঙ্ক করে ম্যাথের টিচার হয়েছো, আজকের কালো বোর্ডে তুমি লিখে মাস্টার ডাক্তার হলে আজকের। কালোকে কেমন করে ঘৃণা করো। শুধু তাই নয়, সারা পৃথিবী তুমি দেখো চোখ দিয়ে, চোখের কালো অংশ দিয়ে। এই জন্য আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে কালোকে জীবনে ঘৃণা করতে যাবি না। কালোর সম্মান খোদা করিল কত দান, উঠল মেঘে ঢাকাই চাঁদ, কামলিতে ওই ঢাকায় আমার প্রিয় মুহাম্মদ। বাপেরা খবরদার নয়, কিসের কালো ফর্সায় করে? অনেক ফর্সা মেয়ে আছে দেখবেন রূপের অহংকারে স্বামীকে দেখে না। ঠিক না বেটি? অনেক ফর্সা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, রূপের এত অহংকার, স্বামীর কোনো ভক্তি শ্রদ্ধা করে ওরা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আর কত কালো রঙের মেয়ে আছে, অন্তরটা আল্লাহ এত পরিষ্কার করেছে, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করে আল্লাহর জান্নাত নিয়ে কবরে গিয়েছে। জোরে বলে। এজন্য অনুরোধ করে বলছি, আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসীর। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে তুমি আমি সৃষ্টি করেছি। ওয়া সাওয়ারাকুম, আমি আল্লাহ তোমাদের আকৃতি দিয়েছি। কেমন আকৃতি দিয়েছি? ফাআহসানা সুওয়ারাকুম, সুন্দর আকৃতি দিয়েছি। ওয়া ইলাইহিল মাসীর, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। আচ্ছা বলতে পারেন, মানুষের দেহের মধ্যে সবথেকে উত্তম দর্শনীয় স্থান কোনটি? বুঝতে পারলেন না ভাষা? মানুষের দেহের মধ্যে সবথেকে উত্তম জিনিস, দর্শনীয় স্থান কোনটি? মুখ। মুখ, থ্যাংক ইউ। মুখটুকু, এইটুকুই হলো মূল জিনিস, তাই তো? সারা শরীর ঢাকা, এইটুকু দেখেই চিনে নেবে কেমন, তাই তো নাকি? এবার আসছি মুখের মধ্যে। এক মিনিট, মুখের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি বলতে পারবেন? যেটা সৌন্দর্যটা বাড়ায়? না,
হ্যাঁ, নাক। এই নাকটাই কিন্তু কি সৃষ্টি আল্লাহ, চিন্তা করুন কি সৃষ্টি আল্লাহ। 9টা ছিদ্র দিয়েছে দেহের মধ্যে। কটা কটা? মানব দেহের মধ্যে আপনারা বাড়ি থেকে আজকে পরীক্ষা করবেন, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে দেহের মধ্যে। 2 নাক, 2 কান, 2 চোখ, গাল, 7টা সামনে পেছনে। এই হলো মোট 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়। শিখে যান এগুলো। অনেক মানুষ দেখবেন মরে গেছে, মরে গেছে, চোখটা চেয়ে আছে, ঠিক না ভাই? ঠিক। অনেক মানুষ মরে গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, ঠিক না ভাই? ঠিক। শুনে রেখে দিন, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়। যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নেয়। ইমানের সহিত মৃত্যু কামনা করুন, ইমানের সহিত মৃত্যু কামনা করুন বাপ। আর মোমেন ব্যক্তির আত্মা আল্লাহ এমন ভাবে বের করে নেয়, ও মোমেন ব্যক্তি বুঝতেই পারে না। জোরে বলো আমার বাপেরা। এজন্য আমার বলার উদ্দেশ্য একটাই, ইমান নিয়ে থাকুন, ইমান নিয়ে কবরে যান। অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। হারাম খাবার খেয়ে, হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই বাঁদরের মতো মুখ করছে কেন রে? তা ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বলে, ও কি মোনাজাত? বাঁদরের মতো মুখ করে মোনাজাত। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার নবী বলেছেন মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, এই আমার নবী জীবনে মিথ্যা কথা বলেনি। আমার নবীর নাম ছিল আলামিন, সত্যবাদী। আমার নবী কখন বলেছে কান্নার ভান করতে? হালাল খাবার খাওয়ার পরে বলেছে তো? ফেরেশতারা বলছে, হ্যাঁ এটা ঠিক। হালাল খাবার খেয়ে মোনাজাতে কান্না না পেলে কান্নার ভান করলে আল্লাহ কবুল করবে। আল্লাহ বলছে, দেখ তো, দেখ মালটা হালাল কোন না হারাম কোন। ফেরেশতারা 14 দিন সার্চিং করে এসে বলছে, আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর হয়েছে বাবাজি। বাড়ি থেকে হারাম খাবার খেয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলে, মসজিদের নামে চাঁদা তুলে। বাবা শুনে নিন, মেটিয়াপুর এলাকার লোকেরা, আপনারা তো মানে নরম দিলের মানুষ, আপনারা তো নরম দিলের মানুষ, বোঝেন না কত এসে বড় হারাম খাবার খেয়ে যায়। শুনে যান আপনারা,